হলুদ চকচকে আর দেখতেই লোভনীয় রাজেন্দ্রপুর ফল ও সবজির আড়তে সাজানো ফলগুলো প্রথম নজরেই বিশ্বাস জাগায় তাজা ও পাকা হওয়ার, কিন্তু সেই রঙিন সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক চক্রান্ত। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পাশের এই আড়তগুলোতেই প্রকাশ্যে কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ক ফল পাকানোর ভয়াবহ চিত্র উঠে এসেছে। সরজমিনে দেখা যায় কাঁচা ফলগুলো প্রথমে পানির সঙ্গে ইথোফেন মিশিয়ে তৈরি দ্রব্যে ভিজিয়ে রাখা হয়, এরপর কাপড় দিয়ে ঢেকে রাখা হয় সযত্নে। সময় লাগে মাত্র 1.5 থেকে 2 দিন। চোখের পলকে কাঁচা ফল রূপ নেয় পাকা হলুদ আর বাজারযোগ্য রঙে। প্রকৃতির নিয়ম ভেঙে কৃত্রিম এই পদ্ধতিতেই প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার কেজি পাকা ফল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এখান থেকেই কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের অধিকাংশ খুচরা বিক্রেতা ফল সংগ্রহ করেন। ফলে এই আড়তে পাকানো ফল খুব দ্রুতই ছড়িয়ে পড়ে আশেপাশের বাজারগুলোতে। চাহিদা বেশি, লাভ বেশি, তাই তো অসাধু ব্যবসায়ীরা জনস্বাস্থ্যের ঝুঁকি জেনেও থামছে না। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো 1 বা 2টি দোকান নয়, প্রায় পুরো আড়ত জুড়েই এই কেমিক্যাল নির্ভর পদ্ধতি চলছে। পরিমাণ অল্প দিলে ফলটা পাকে আগে সব। এই জিনিসটা কি? এটাতে কি আমি বলতে পারবো না। ওই যে ফলাম না, ওইটাই ব্যবহার করা। এটা আপনারা কেন ব্যবহার করেন? ব্যবহার করলে উপকারিতা কি? এটা যে ফলটা পাকে দ্রুত। এই মেডিসিনটা কোথায় পাওয়া যায়? মেডিসিনটা আমাদের ফলগুলো যেখান থেকে আসে ওখান থেকে ওরা দিয়ে দেয়। এখন এই মেডিসিনটা আপনার হচ্ছে কি কি কাজে লাগে আপনাদের? আমি এটা বলতে পারবো। মেডিসিনটার ক্ষতিকারক দিকগুলো কি জানা আছে? না, আমার জানা নেই। তাহলে আপনি যে ব্যবহার করতেছেন একটা মানুষকে কি খাওয়াচ্ছেন? এটা আপনি পরিমাণ অল্প দিলে পাকে, এতটুকু জানি। এটা তারা আমরা তো একা পাকা দিচ্ছি না, সারা বাংলাদেশে এটা দিয়ে পাকাইতেছে। সমস্ত ফল ব্যবসায়ীর এটাই করে। এটাই আপনার এখানে কি আপনি একাই দেন না সবাই দেয়? সবাই দেয়। এই যে কলা তো মেডিসিন ছাড়া পাকবি না। ফল আমরা মেডিসিন ছাড়া পাকাইতে পারবো, কলা আমরা যে হিট দিয়ে পাকাই দিই সমস্যা নেই, কিন্তু কলা মেডিসিন ছাড়া পাবো। কত টাকা বোতল এগুলো? 150 টাকা। দেখি শিশি না কাগজ থাকে? শিশি, ছোট শিশি। বাজারে সবাই এই কলার ভিতরে এইগুলোই দেন? আচ্ছা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ক্যালসিয়াম কার্বাইড ও অতিমাত্রা থ্যারোফেন মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। নিয়মিত এসব ফল খেলে লিভার বিকল হওয়া, কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া, এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকিও তৈরি হতে পারে। অথচ এসব ফলই প্রতিদিন যাচ্ছে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের খাবারের তালিকায়। এই ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে জনস্বাস্থ্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। ফল বা খাদ্যদ্রব্যের মধ্যে যে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ মানা এবং মাত্রা অতিরিক্ত ইথিফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং না করাটাই শ্রেয়। ইদানিং আমরা প্রচুর পরিমাণে কিডনি ও লিভার ডিজিজের পেশেন্ট, চর্মরোগ, প্রচুর চর্মরোগে আক্রান্ত রোগী আমাদের কাছে আসছেন, শ্বাসকষ্টের রোগী। তো এই ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলেই এর প্রভাবটা জনস্বাস্থ্যে মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। খাদ্যনালীতে মারাত্মকভাবে প্রভাব ফেলে, গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে নানান ধরনের খাদ্যনালীতে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হতে পারে। ইভেন ক্যান্সারের মতো রোগও হতে পারে, ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এদিকে সচেতন নাগরিকদের প্রশ্ন, প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও কেন থামানো যাচ্ছে না? জনস্বাস্থ্য রক্ষায় এখনই কঠোর অভিযান চালানো না হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে। তবে এগুলো ঠিক না, কারণ এগুলো নিজেও দোষী, দেশও দোষী, জাতীয় দোষী। হ্যাঁ, কারণ এটা জাতিরই ক্ষতিকারক। কারণ আমি জানি শুনে আমি একটা মানুষকে আমি খারাপ জিনিস খাওয়াবো কেন? ঠিক না? আর হচ্ছে হলো আপনার এই ধরনের যারা করে তাদের প্রতি সরকার যদি ওই ধরনের আপনার একটা উদ্যোগ নিত, কিন্তু আসলে দেখি নাই। দেখা যাচ্ছে কিছু টাকা খেয়ে ওখান থেকে আবার ওইটা আবার ডিলিট করে দিচ্ছে। কিন্তু না, এ তো না, আইন তো না, আইন ল ইজ ল। বেশিরভাগ কলাটা সেল হয় ফলের দোকানে বেচার কারণে। ফলের দোকানে বেচে, আবার বাইরে কলার দোকানও থাকে, যার জন্য কলাগুলা ছিল। আর দ্রুত পাকানোর জন্য এই কাজটা করে, কালার আসার জন্য। শুধু কলা না,
আপনার অনেক ফলের ভিতরে এই পাকানোর জন্য এটা ই করে মানে মিক্স আরতে যে ফলগুলো থাকে এগুলো? আসে। হ্যাঁ, শুধু কলা না, আপনার এই এখন তো আমরা শুধু কলা না, ফলের দোকানে যত ফলই পাওয়া যায় জানি যে অনেক সবেদা ফলের আছে মধ্যেই এর মধ্যে, সবেদার মধ্যে। সবেদা তো দেয়, অন্যান্য ফলেও দেয়। এটা তো উচিত না। এটা এখন মনে করেন যে মেডিসিন দিলে কলাটা খাটনিটা কম হয়, আর যদি ওটা জাগ দিয়ে পাকানো হয় তাহলে আপনার খাটনি লাগে একটু বেশি। এটা তো উচিত না। এমনকি সতরে এগুলি তো চলতেছে। আমার দাবি এটা প্রশাসন যদি বন্ধ করে তো ভালো, আলহামদুলিল্লাহ। না, এটা আসলে ওনারা ঠিক করতেছে না। বাচ্চারা দিনের দিন এগুলাতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এগুলো আমাদের আসলে খাওয়ানো ঠিক না। এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ফল পাকাতে অবৈধ কেমিক্যাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবশ্যই আমরা এই বিশেষ আমরা অভিযান করব, বিশেষত যেহেতু আপনার ইতিমধ্যে আপনারা এটা ধরতে পেরেছেন যে ক্ষতিকর কোনো কেমিক্যাল খাবারের সাথে, অর্থাৎ ফ্রুটস মেবি এই ফ্রুটসের সাথে এগুলো মিক্স করতেছে, যেহেতু ক্ষতিকর, অবশ্যই আমরা এগুলো দেখভাল করব। আজকে আমরা অভিযান চালাতে পারি এবং আমি এটা আপনাদের এনশিওর করতে চাই যে আপনারা আমাকে বাজারের লিস্টগুলো দিবেন, যেখানে যেখানে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো যদি আপনারা আইডেন্টিফাই করে দিতে পারেন এবং আমরাও আইডেন্টিফাই করব। এবং আমি আজকে থেকেই আপনাদের কাছ থেকে ইনফরমেশন পেয়েছি, আজকে থেকে আমি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। রঙিন ফলের এই ঝলকানির আড়ালে লুকিয়ে থাকা বিষ থেকে মুক্তি পেতে এখনই প্রয়োজন নিয়মিত অভিযান, কঠোর নজরদারি এবং ভোক্তাদের সচেতনতা। নইলে পুষ্টির আশায় কেনা প্রতিটি ফলই হয়ে উঠতে পারে নীরব আঘাত। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।